খাবারে বেশি বেশি নুন দিলেই যে সবাই তোমার গুণগান গাইবে তা কিন্তু না বৌমা। ভুলে যেও না শাশুড়ি আর বৌমাদের সম্পর্ক কেমন হয়। এমন নবাবের মতো শুয়ে বসে থাকলে সংসার চলে কেমন কইরা? কত কইরা কইলাম করিম সাহেবের জমিটা বর্গানো, তা নিব কেন? পালকি, এটা কি বাবা? খুলে দেখো। আমার এক বাবা আমাকে দিয়েছেন, এখন আমি আমার আরেক বাবাকে দেব। রাজিয়া প্লিজ, তুমি আর নাক বলো না। আমি কেন বলছি তুমি কি বুঝতে পারছো? বলা নেই কওয়া নেই হুট করে একজনের বাড়িতে গিয়ে উঠবে। তারপরে যদি শহরের বাড়ি হতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু যাচ্ছ তো একটা অজপাড়া গায়ে। অজপাড়া গাই হোক আর যেখানেই হোক, ওটা তো আমার বিয়ায়ের বাড়ি। আমরা ছাড়া ওর আপন আত্মীয় আর কে আছে? আর বিয়ের বাড়িতে যেতে কি বলে কয়ে যেতে হবে? হবে, বলে কয়ে যেতে না হলেও চিন্তা করে যেতে হবে। তুমি ওদের বাড়িটা দেখেছো? অতটুকু একটা বাড়ির মধ্যে 3 জন মানুষ কি করে থাকে আল্লাহই জানে। শেষ পর্যন্ত দেখবে যে খোলা আকাশের নিচে আমাদেরকে ঘুমাতে হবে। খোলা আকাশের নিচে? আহ, কতদিন খোলা আকাশের নিচে ঘুমাই না। শুনো, আমরা ওখানে গিয়ে না মানে সারা রাত আড্ডা মেরে কাটিয়ে দেবো। সেটা তুমি পারবে, কিন্তু আমি পারবো না। আমার শরীর এমনিতে ভালো নেই। হ্যাঁ, কিন্তু এ ব্যাপারে তো আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি শুনবো ডাক্তার। ডাক্তার আমাকে বলেছে তোমার একটা চেঞ্জ দরকার। ও বাবা, আমাকে বাদ দিয়ে তাহলে ডাক্তারের সাথে এত কথা হয়ে গেছে। ডাক্তার তাহলে আর কি বলেছে? ডাক্তার বলেছে যে এখন তোমার চারিদিকে শুধুই আনন্দ দরকার। কোনো ধরনের ডিপ্রেসিং তোমাকে যেন স্পর্শ করতে না পারে। আর তাই আমি তোমাকে গ্রামে নিয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ, তুমি আর না করো না। শোনো, ওখানে গিয়ে না হয় আমরা আমাদের হানিমুনের দিনগুলোতে ফিরে যাব। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর। থাক, তেপান্তরে যেতে হবে না, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। শোনো, ভীমরতি ভাবলে ভীমরতি, আর যদি আবেগ ভাবো তাহলে আবেগ। ওকে? এত রাতে? হ্যালো, ওরা কালকেই যাচ্ছে। পালকি 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 পালকি, তাড়াতাড়ি চলো, রওনা দেই। সকাল সকাল রওনা না দিলে পরে আবার ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হবে। এই যে হয়ে গেছে, লাগেজগুলো সব তোলা হয়ে গেছে, মা আসলে আমরা চলে যাব। কি রে শরীফ, তুই কি লুকুলি এটা? কই কিছু না। কিছু না বললেই হলো? আমি তো দেখলাম তুই কিছু একটা লুকুলি। কিছু লুকাইনি। সত্যি তো? আমি দেখে আসি, গাড়ি রেডি করলাম।
রোমানা, এই ব্যাগটা একটু লাগেজের মধ্যে গুছিয়ে রাখ। জানিস সামিয়া, আমার না খুব ভালো লাগছে। অনেকদিন পর বাড়ির সবাই কোথাও ঘুরতে যাচ্ছে। প্লিজ, এখনো সময় আছে, রাজি হয়ে যাও। সত্যিই তো, প্লিজ দাদি চলো না তুমিও। না রে দাদু, আমার এই শরীরে আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। ওরা যাক, এতেই আমার অনেক আনন্দ, অনেক পাওয়া। আহারে গ্রাম, ছোটবেলার কত স্মৃতি, কত গল্প গান করিয়ে দিনগুলো মোর সোনার খাঁচায় রইল। গাড়ি রেডি? সাদি, তাহলে এবার আল্লাহর নাম নিয়ে রওনা হও। মা, তুমি আমাদের জন্য দোয়া করো, আর সাবধানে তো। এই চলো চলো সবাই, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। শোন, সাবধানে যাস, আবার বাড়ি গিয়ে আমাকে ভুলে যাস না। এই সময় অফিসের ফোন? অফিসের ফোন? এতবার নিষেধ করেছি এই সময় কল দিতে না। দেখি, আমাকে দাম দিচ্ছি। আচ্ছা শোন, আমি দেখছি। হ্যালো, রিয়াদ সাহেব? জি, কখন? আচ্ছা, ব্যাপারটা কতখানি সিরিয়াস? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ওকে ওকে, সি ইউ। সোহেল, আজ মনে হয় আমার যাওয়া হচ্ছে না। হোয়াট? তোমার যাওয়া হচ্ছে না মানে কি? সোহেল মাত্র ফোন করে বলল যে ইউক্রেনের ডেলিগেটরা ওরা ঢাকা আসতে চাইছে। বেশ কয়েকটা মিটিং আছে আগামী 2 দিন। এখন এই মিটিংগুলো ছেড়ে তাই তোকে থাকতে হবে? কখনো না। রিয়াদ সাহেব সব সুন্দর করে সামলাতে পারবে। বাবা, মিটিংগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন এই ইম্পর্টেন্ট মিটিংয়ে যদি আমরা কেউ না থাকি। আমি থাকবো। তুমি? কেন? আমি থাকলে কোনো সমস্যা? না, তা না। আমি সব কিছু সামলে নিচ্ছি। ম্যানেজমেন্টে স্টুডেন্ট ছিলাম আমি, পালকি। তাছাড়া আমার রেজাল্টও কিন্তু খুবই ভালো ছিল। বড় জোর 10-20টা মিটিংই তো করতে হবে, ওসব আমি ঠিকই সামলে নিব। শুধু চাকরিটা করা হয়নি তাই। এমনিতে তোমার জামাইয়ের চাইতে কিন্তু কম ঘিলু নেই আমার মাথায়। বাবা, কনফিডেন্স নেই আমার উপরে? আমার নিজের উপর এতটা কনফিডেন্স নেই যতটা তোর উপর আছে। কি বলিস? একদম। আচ্ছা, অনেক হয়েছে, এবার তোমরা যাও তো, যাও, বের হও। কিন্তু তুই আমাদের সাথে না গেলে? আমি তো এখানেই আছি মা, একদিন না হয় সময় সুযোগ করে দেখে আসবো পালকি গ্রাম। তবে আজকে না, তোমরা দেরি করো না তো, যাও বেরিয়ে পড়ো। আপু, তোকে ভীষণ মিস করব। পালকি ভাবির গ্রামের বাড়িটা খুবই সুন্দর, তুইও কিন্তু মিস করলি। ঠিক আছে, তোরা যা, আমি পরের বার না হয় যাবো। ঠিক আছে। স্যামি, যখন যে কোনো কিছু দরকার পড়বে ফোন করবি। দরকার না হলেও ফোন করব। তোরা আর দেরি করিস না, যা, খুব ভালো মতো ছুটি কাটা। ভালো থাকিস আপু। পাগল, যা। মিস ইউ। ঠিক আছে, তাহলে চলো। চলো 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 চলো।
কি ব্যাপার পালকি? এতদিন পর গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছ, এরকম গোমরা মুখে বসে আছো কেন? না, তেমন কিছু না। কি হয়েছে পালকি? আসলে সোহেল, আমি সেই তখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু আব্বা ফুলকি কেউ ফোন ধরছে না। ভালোই হয়েছে ফোন ধরছে না, গিয়ে বড় একটা সারপ্রাইজ দেয়া যাবে। পালকি, শরীফ কিন্তু কথাটা খারাপ বলেনি। আসলে তোকে দেখার পর বিআই সাহেবের মুখের হাসিটা আমি এনজয় করতে চাই। আমার হচ্ছে যত ঝামেলা। বাজার করবো কেটা? স্বপ্না বেগম। রান্না করবো কেটা? তাও স্বপ্না বেগম। আর এই ঘর বাড়ি পরিষ্কার করবো কেটা? তাও স্বপ্ন। কেন কেন আমার উপর এত ঝামেলা যাই? সংসার কি আমার একলার? হাতে একটা টাকা নাই, আর উনি অসুখ বাধায় পড়ে রয়েছে। থাকো, পইরা মরো। এত ঝামেলা আমার আর সহ্য হয় না। এমন অসুখ হয়ে পড়ে থাকো না চাইতে, মইরা গেলেও তো পারতা। মইরা গেলেও আমি শান্তি পাইতাম। এত জ্বালা আমার আর সহ্য হয় না। ওইদিকে ফুলকিটারও কোনো খবর নাই। সারাদিন কলেজের নাম করে টোটো টোটো করে ঘুরে বেড়ায়। বাড়িতে এসে কইব খাওন হাজির, অমনি হাজির হয়ে যাইব। আজকে আসুক বাড়ি, অনেক লাইট, অনেক আদর দিছি, মাথায় উঠে গেছে। আর কপালটাই গেছে ফাটা। নাইলে আমার কপালে এত কষ্ট হইব কেন? আজকে কি আমার কষ্ট করানোর কথা? আরে কষ্ট করবো তো ওই পালকি না, সে তো মহারানীর মতো সুখে সংসার করতেছে। আর এদিকে বাপটা অসুখে পড়ে ধুইকা ধুইকা মরতাছে। সে খেয়াল আছে? টাকা পয়সা দিয়ে সাহায্য করলো তো বুঝতাম। টাকা দেওয়ানোর মুরত নাই, আবার আদরের মাইয়া হয়েছে। এই নাজিয়া, দেখো দেখো, ওই যে আমি বলেছিলাম না বাড়িটার কথা। হ্যাঁ, এই বাড়িটা সত্যি খুব সুন্দর, অনেক সুন্দর বাড়ি। কি হলো ভাবি, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? পালকি মনে হয় ভাবছে যে আমরা এতগুলো মানুষ যাচ্ছি, কোথায় থাকতে দিবে, কি খেতে দিবে। নাজিয়া, এসব কেমন কথা? তুমি রাগ করছো কেন? আমি তো বৌমাকে এমনি বলছিলাম যে এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমরা সবকিছু ম্যানেজ করে নিতে পারবো। হ্যাঁ পালকি, মা কিন্তু একদম ঠিক বলেছেন। তুমি এসব নিয়ে একদম টেনশন করো না তো। আচ্ছা, তোমার মুড অফ তো? দাঁড়াও, তোমার মুড আমি অন করে দিচ্ছি। একটা জোকস বলবো। বাবা, আমার জোক শুনবে? বল। মা, শরীফ, হ্যাঁ, তার একটা জোকস বলি। হ্যাঁ, ওকে। একবার একটা মস্ত বড় হাতি ঠিক তোমার মতো মুখে নোংরা করে বসেছিল। তারপর একটা মশা পাশ দিয়ে যাচ্ছিল।
মশা গিয়ে আস্তে আস্তে হাতির কানের কাছে গিয়ে ফিস ফিস করে কি বলেছে জানো? কি বাবা জিজ্ঞেস করো কি? কি আগে গেস করো মা, গেস করো কি? আমি কি করে জিজ্ঞেস করবো, বল না তুই। তুই বল। কানের কাছে গিয়ে মশা বলছে, হাতি আমি কিন্তু চাইলে তোমার গায়ের উপর বসতে পারি, তুমি 1000 বার চেষ্টা করলেও আমার গায়ের উপর বসতে পারবে না। কিরে আমার জোক শুনে কেউ হাসছো না যে? এটা এটা কোনো জোকস হলো? হ্যাঁ, তুই যে এত বাজে জোকস বলতে পারিস আমি প্রথম জানলাম। আমি কি খুব বাজে জোকস করে ফেলেছি? এই শোন শোন শোন, আমি বলি না বাবা দাঁড়াও, আমি যেহেতু হাসাতে পারলাম না, তুই কিছু একটা করে দেখা, দেখি কতটুকু হাসাতে পারিস। না না, আমি পারবো না। আচ্ছা শোনো তুমি, আমি 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 একটা ডিসিশন নিই, কাউকে কিচ্ছু করতে হবে না। না বাবা এটা আনফেয়ার। না না, আমি আমাকে বলতে দাও। হ্যাঁ, কাউকে কিছু করতে হবে না। যার মন খারাপ মানে ওই একটা কিছু করবে। বালকি একটা গান ধরতো মা, অনেকদিন তোর গান শুনি না। বাবা বলেছেন সবাই সবাই একসাথে বলো, গাইতেই হবে। গাইতেই হবে, গাইতেই হবে, গাইতেই হবে। গাইতেই হবে। ঠিক আছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভোলায় রে। ও যে আমায় ঘরে বাঁধি করে, পায়ে 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 ধরে, হায় হায়। ওই দিকটায় না আমার আর ফুলকির স্কুল, আর পাশেই একটা খাল আছে। ওই খালে অনেক শাপলা ফুটে। ওইখানে আমরা যে কত শাপলা তুলেছি। বাহ, কি সুন্দর! চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রাণটা জুড়িয়ে গেল রে পালকি। আসলে কি জানো, শেকড়ের টান, শেকড়ের টান বড় জিনিস। টান না ছাই, এই গরিবি জায়গার জন্য এত টান কিসের বুঝি না। চা 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 নিয়ে আসো। ওকে, সবাই চা খাবে তো? ঠিক আছে, ড্যাড তোমারও চিনি ছাড়া। হ্যাঁ, ওকে, শোন, একেবারে গরুর খাঁটি দুধের যেন হয়। এখানে তো গরুর দুধেরই পাবে। শোনো, কাশির সাথে কয়বার বমি হয়েছে? তা তো 2-3 বার হইব। বমির সাথে কোনো রক্ত গিয়েছে? না, তাই আজ সকাল থেকে কাশিটা খুব বাড়ছে, আর সাথে বমিও। তারপর তুই অজ্ঞান হয়ে গেল। ডাক্তার সাহেব, আবার এখন কি অবস্থা? জ্ঞান ফিরবো কখন? কি কোমরে মা, খুবই অবস্থা ভালো না। যত তাড়াতাড়ি পারো হসপিটালে নিয়ে যাও, দেরি করো না।
কি হয়েছে? তোমার বাবা অসুস্থ, খুবই খারাপ অবস্থা। আব্বা অসুস্থ? হ্যাঁ। কিছু হয়ে যায় মানে আমার কি হয়েছে? কই যাবো আমি? কার কাছে যাবো আমি? আম্মা আম্মা তুমি কাঁদো না তো, আব্বার কিছু হবো না, তুমি কোনো চিন্তা করো না। আগে আগে আবার হাসপাতালে নিয়ে যাও দরকার। আমি যাই, একটা ভ্যান দেখে নিয়ে আসি। তাড়াতাড়ি ভ্যান দেখে নিয়ে আমার মনের মধ্যে কেমন কেমন তুমি কাঁদো না মা। বুবু তুমি? আবার কি হয়েছে? ফুলকি কি হয়েছে আবার? আম্মা ফুলকি কথা বলতেছিস না কেন? বল কি হয়েছে আবার? পালকি মাথায় আসছে। পালকি তোরা কেন খবর দিছে? তুই আশা করছিস ভালো হয়েছে। তোর তোর আব্বার অবস্থা ভালো না, কিছু একটা কর মা, তোর আব্বারে বাঁচানো যাইব না। ডাক্তার কইছে আব্বারে সদর হাসপাতালে নিয়ে যাইতে। তুমি থাকো, আমি একটা ভ্যান ডেকে নিয়ে আসি। কোথাও যেতে হবে না ফুলকি। সোহেল, শরীফ, বেয়াকে গাড়িতে উঠানোর ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে হাসপাতালে পৌঁছে দিও। আসো। ফুলকি, চোখের পানিটা মুছো। তোমাকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না। কি হলো? চোখের পানিটা মুছো। চোখের সামনে আব্বা এতটা অসুস্থ হয়ে গেল, অথচ আমরা কেউ কিছু টের পাইলাম। ফুলকি, ফুলকি প্লিজ প্লিজ নিজেকে সামলাও। দেখবে আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সোহেল, আব্বা ভালো হয়ে যাবেন তো? অবশ্যই পালকি। বাবা ভালো না হয়ে কোথায় যাবেন? হ্যাঁ, তাকে সুস্থ করিয়ে তারপর আমরা দুজন এই হসপিটাল থেকে বের হব। এর 1 সেকেন্ড আগেও আমরা কোথাও যাব না। পালকি, ডাক্তাররা তো আছেন, তারা তাদের বেস্ট ট্রাইটা করে যাচ্ছেন। আমি তো আশাবাদী বাবা ঠিক হয়ে যাবেন। আর যদি তারপরেও কোনো কিছু না হয় তাহলে বাবাকে ঢাকায় নিয়ে যাব। পালকি, এর চাইতে বড় কথা হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে, অনেক শক্ত হতে হবে। আমরা সবাই তো তোমার সঙ্গে আছি, তাই না? আপনারা এইখানে থাকবেন, এই বাড়িতে? না মানে এরকমই তো আমাদের ইচ্ছে ছিল। আপনি এ নিয়ে একদম ভাববেন না। এসব দেখেও তোমার এখানে থাকার ইচ্ছা আছে? এমনিতেই ছোট বাড়ি, তার উপর আবার রোগীর বাড়ি। ওনাদের কথা একবার ভাবো। দেখুন না জিয়া, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।
ওরা আমাদের আত্মীয়, আর ওদেরকে এভাবে রেখে আমরা চলে যাব? তুমি এটা ভাবলে কি করে? আপনাকে কথাবার্তা শেষ হলে একটু চলেন, চা নাস্তা খাইবেন। না না, আপনি এসব নিয়ে একদম একদম চিন্তা করবেন। কি যে কর না, আপনারা গৃহস্থ বাড়িতে আইছেন, তাছাড়া আপনারা হলেন আমাকে বড় কুটুম, একটু গুড় মুড়ি না খাই। না না, ওসবের কোনো দরকার নেই। আর তাছাড়া সোহেল ফিরে আসলেই তো আমরা চলে যাব। এই যে কইলেন এইখানে থাকবেন, আচ্ছা যাই, আমি কিছু খাওয়ানোর জোগাড় যন্ত্র করি গিয়ে। নাজিয়া, নাজিয়া, এটা সোহেলের শ্বশুর বাড়ি, আর বিপদের সময় শ্বশুরকে সাহায্য করাটা সোহেলের কর্তব্য। ওকে ওর কর্তব্যটুকু পালন করতে দাও প্লিজ। হাসপাতাল থেকে ফিরে এসে যদি সোহেল বলে চলে যাব, চলে যাব, আর না হলে তুমি একাই এখান থেকে চলে যেতে পারো। আরে তোরা চলে এসছিস, ভাইয়া কেমন আছে? চিন্তার কিছু নেই, আঙ্কেল এখন স্টেবল আছে, তাই আমাদের ভাইয়া পাঠিয়ে দিল। তোদেরকে পাঠিয়ে দিলেও আর তোরা সোহেলকে একা রেখে দিয়ে চলে আসলি? নাজিয়া, সোহেল সবকিছু জেনে বুঝেই করেছে, আর তাছাড়া সোহেল ওখানে একা থাকবে কেন? ওর সাথে বাকি আছে না? ভাইয়া বললো যে হাসপাতালে তো ভিড় করার দরকার নেই, যদি জরুরি কিছু হয় আমাদের ফোন দিয়ে জানাবে। আর আমাকে বললো বাড়িতে ফেরার সময় যাতে বাজার করে নিয়ে আসি, তাই বাজার করে নিয়ে আসি। ফুলকি চলো। পালকি, তোমাকে অনেক স্ট্রং হতে হবে, অনেক শক্ত হতে হবে তোমাকে। একটু ইমোশনাল হবে না পালকি। ডাক্তার, দেখুন, ওনাকে ভীষণ ক্রিটিক্যাল অবস্থায় আমরা পেয়েছি। আমরা আমাদের বেস্ট ট্রাই করছি। সত্যি কথা বলতে পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো। তাহলে আমরা একটা কাজ করি, পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকার কোনো বড় হসপিটালে শিফট করি। সেটা চাইলে আপনারা করতেই পারেন, তবে রোগীর এই কন্ডিশনে ঢাকার ডিস্টেন্সটা আপনাদের ভাবতেই হবে। আল্লাহ না করুক রাস্তায় যদি কিছু। না না না, তাহলে থাক, আব্বাকে তাহলে ঢাকা নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে আপনি আমাদের সাজেস্ট করুন কি করা উচিত প্লিজ। ওনাকে নেক্সট 24 ঘন্টা ফুল অবজারভেশনে রাখা হবে। তারপরেও যদি পেশেন্টের কন্ডিশনে কোনো উন্নতি না হয়, তাহলে ঢাকায় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা শুধু 24 ঘন্টা দেখতে চাইছি। আচ্ছা, ক্রিটিক্যাল সময় কাকে বলে সেটা এবার হাড়ে হাড়ে টের পাবি পালকি। কিচ্ছু হবে না পালকি, কিচ্ছু হবে না।
খুব কষ্ট হচ্ছে তাই না চাচা? আমারও না ঠিক এইভাবেই কষ্ট লাগে। প্রতিটা মুহূর্ত আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। কেন জানেন? আপনার মেয়ে ওই যে পালকি আমার সোহেলের জীবনে আমার জায়গাটা দখল করে রেখেছে। জানেন ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আপনাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। কিন্তু আপনার জন্য তো কারো কোনো তাড়া নেই। আপনার মেয়ে আর মেয়ের জামাই ওই যে এখনো ঘুমাচ্ছে। এখানে শুধু আমি আছি। আমার হাতেই এখন আপনার সব কিছু। ভোর হয়ে গেল দেখছি। আব্বার কি অবস্থা একটু জেনে আসি। কাউকে তো দেখছি না, কোনো ডাক্তার বা নার্স। থাক, আমি গিয়ে বরং আব্বাকে একটু দেখে আসি। সোহেলকে ডাকবো? থাক, কালকে এত দূর জার্নি করে এসেছে, তার উপর আবার এই ধকল। ওর তো অভ্যেস নেই এসবে। ঘুমাচ্ছে ঘুমাক, আমি গিয়ে দেখে আসি আব্বাকে। আব্বা, 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 কি হয়েছে তোমার? আব্বা, সোহেল, 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 কোথায় আছো তুমি? আসো না সোহেল, দেখো না আব্বা যেন কেমন করছে। আব্বা, 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 কি হয়েছে তোমার? আব্বা, বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? আব্বা, পালকি, পালকি তুমি বাবার কাছে থাকো, আমি ডাক্তার ডেকে আছি। হ্যাঁ ডাক্তার। সাবা, তুমি এখানে কি করছো? লুক সোহেল, আমি এখানে কেন এসেছি, কি জন্য এসেছি সেটা তোমার পরে জানলেও চলবে। এখন আঙ্কেলের জীবন বাঁচানোটা ইম্পর্টেন্ট। সো তুমি প্লিজ যাও, ডক্টরকে নিয়ে আসো। যাও প্লিজ, প্লিজ যাও। পালকি, কি হয়েছে? আব্বা, আব্বা যেন কেমন। ওয়েট, আমি দেখছি। ডাক্তার আসুন, ডাক্তার আসুন, এইদিকে আসুন। এই যে পেশেন্ট। পালকি কি অবস্থা বাবা? কি হয়েছিল ওনার? ডাক্তার সাহেব, আমি এসে দেখি আবার অক্সিজেন মাস্কটা খোলা। আমার আব্বার খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই সাবা আপা আসলো আর
মার সবকিছু ঠিকঠাক করে দিল আর আব্বার অবস্থা অনেকখানি ঠিক হলো। আরেকটু দেরি হলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখন কি অবস্থা ডাক্তার, কেমন দেখছেন? হি ইজ অল রাইট নাও অ্যান্ড হি ইজ আউট অফ ডেঞ্জার। ও থ্যাংক ইউ ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। তো বেলা হয়ে গেছে, মানুষের কোনো খোঁজ খবর এখনো পাইলাম না। হাই হাই, আল্লাহ জানে কেমন আছে, খারাপ কিছু হয়ে যায় নাই তো? ফুলকি, ও ফুলকি, তোর আব্বার কোনো খবর পাইছোস? পালকি কি ফোন দিছিল? না আম্মা, বুবু ফোন দেয় না। তুমি কোনো চিন্তা করো না আম্মা, বুবু আর দুলা ভাই তো ওইখানেই আছে। হ্যাঁ আছে তুমি জানি, নতুন করে তোর আবার কয়ে দিতে হইব। আচ্ছা, মোবাইল ফোন বলে তো একটা জিনিস আছে নাকি? একটা ফোন করলেও তো পারিস। আম্মা, আমি অনেকবার চেষ্টা করছি, বুবু আর দুলা ভাই কেউই ফোন ধরে নাই। কস কি? হাই হাই হাই, তোর আব্বার কিছু খারাপ হয়ে যায় নাই তো? তোর আব্বার যদি খারাপ কিছু একটা হয়ে যায় আমার কি ভাই, আমার কেনা দেখবো? ও বলবি তোর আব্বার কিছু খারাপ হয়ে গেছে মানে? না আম্মা, আম্মা আবার কিছু হয় নাই, তুমি কোনো চিন্তা করো না। আমি যাই হাসপাতালে গিয়ে দেখে আসি, শরীর ব্যথা তখন চলে আসার কথা। কাউকে কোথাও যেতে হবে না ফুলকি। আব্বার অবস্থা এখন আগের চেয়ে অনেক স্টেবল আছে। কিন্তু সাবাকে কোথায় পেলি তোরা? বাবা, সাবা আপা না থাকলে আজ একটা দুর্ঘটনা ঘটে যেত। আজকে আমার আব্বা নিঃশ্বাস নিচ্ছে এই সাবা আপার জন্যই। সকালবেলা আব্বার অবস্থা খুব খারাপ ছিল, আশেপাশে কোনো ডাক্তার ছিল না। ঠিক ওই সময় সাবা আপা আসলো, এসে আব্বার মাস্ক, আব্বার স্যালাইন সবকিছু ঠিকঠাক করে দিল। তার একটু পরে ডাক্তার আসলো, এসে আব্বাকে দেখে বলল যদি আরেকটু দেরি হয়ে যেত তাহলে নাকি আব্বার অবস্থা খুব খারাপ হতো। সাবাপা, দিনের পর দিন আমি না জানি তোমাকে কত কি বলেছি, পথে চলতে কত কষ্টই না দিয়েছি। আর না, এখন থেকে তুমি সোহেলের যেমন বন্ধু ছিলে ঠিক তেমনি তুমি আমারও বন্ধু। আমার বন্ধু হবে। বন্ধু, ওয়াই নট? শত্রু হয়ে যখন তোকে হারাতে পারলাম না, তখন বন্ধু হয়ে এবার আঘাতটা করব, আর এটাই হবে মরণ আঘাত। ড্যাড এখানে আসো। আরে একটু টেনে আনার কি হলো? ড্যাড, তোমরা আবার সাবাবুকে কিভাবে বিশ্বাস করছো? মানে সাবা তো না বিশ্বাস করার কি হলো? আর তাছাড়া ও তো এসে আমাদের উপকারই করেছে। উপকার? উপকার না ক্ষতি সেটা পরে বোঝা যাবে। মানে সাবাবু নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে এসেছে। আর তাছাড়া আমরা যে গ্রামের বাড়িতে এসেছি সেটা সাবাবু কিভাবে জানবে? এত দ্রুত তাকে খবরটা কে দিল? নিশ্চয়ই আমাদের বাড়ির কেউ। আচ্ছা, খবরটা বেগম খালা দেয়নি তো? বেগম দিতে পারে, আর তাছাড়া এমনও তো হতে পারে সোহেলই দিয়েছে, কারণ সোহেল আর সাবার তো অফিসে কত কথাই হয়। সরি, আমার মনে হয় এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নেই বলে তো উড়িয়ে দেওয়া যাবে না ম্যাট। নিশ্চয়ই একটা খটকা আছে। খটকা? খটকা কি? বাগান বাড়িতে গিয়ে সাবা আপু যা যা করলো
তারপরও তাকে বিশ্বাস করাটা মানে নিজেকে বোকা বানানো। ইনফ্যাক্ট শুধু বাগান বাড়ি কেন, ড্যাড, তুমি একটু মনে করে দেখো, এর আগে সাবাপু যা যা করেছে তার পেছনে কোনো না কোনো প্ল্যান ছিল। আর আমার ভয়টা সেখানে, সাবাপু কি প্ল্যান নিয়ে এখানে এসেছে। আচ্ছা শরীফ, তুই সবসময় তো নেগেটিভ থাকিস কেন বলতো? মানুষ তো বদলায় নাকি? সাবা বদলেছে, আর সাবা অতীতে যা যা করেছে সেটা তো অতীত। অতীত ভুলতে বলছো ড্যাড? আমি অতীত ভুলতে বলছি না, আমি বলছি বর্তমানের দিকে তাকা। সাবা যে আজ ব্যয়ের জীবনটা বাঁচিয়েছে, তাতে কি মনে হয় না যে সাবার ভিতরে মনুষ্যত্ব আছে? আর ও যদি ভালো কিছু করে, উই শুড অ্যাপ্রিশিয়েট। তাহলে ওকে শুধু শুধু ভুল বুঝবো কেন? তুই এবারে কি আনতে গেলি কেন? কেন মা, আমি কি এবারে মেয়ে না? তুই কত বড় বাড়ির বউ, আমাকে বাড়ির মেহমান। দে মা, মেয়ে কোনোদিন তার বাপ মার ঘরে কি মেহমান হয়? চল চল সামিয়া ফোন করে বলেছিল যে নেন বিয়াই সাহেব, তেমন কিছু দিতে পারি নাই, সামান্য গুড় মুড়ি আর নারকেল গুঁড়া। আরে বলেন কি বিআইন সাহেব, এগুলো তো অনেক দিন পরে খাবার ভাগ্য হলো। জানেন, যখন ছোট ছিলাম তখন যশোরে মামার বাড়িতে যেতাম, আর তখন এই যে খেজুরের গুড় আর মুড়ি দিয়ে খাওয়া, সাথে আরেকটা জিনিস থাকতো, ওই যে কালো রঙের গরুর খাঁটি দুধের ছানা। আহ সামিয়ার ফোন। হ্যাঁ সামিয়া বল। আমাকে ছাড়া বুঝি খুব মজা করা হচ্ছে? না রে, আর মজা করতে পারলাম কোথায়? এসে দেখি বিআই সাহেবের অবস্থা খুব খারাপ। কি বলছো বাবা? উনি এখন ভালো তো? একটা লোকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখন অবশ্য অবস্থা সেটেল। পালকি, পালকি ঠিক আছে তো বাবা? আছে আছে, ভালোই আছে। তোর ওইদিকের কি অবস্থা? এদিকটা খুব ভালো খবর আছে। কালকে যে মিটিংগুলো অ্যাটেন্ড করলাম, তার ক্লায়েন্টরা ইমেইলে তাদের ডিসিশন জানিয়েছে। ওরা আমাদের প্রোডাক্ট নিতে খুবই ইচ্ছুক। তাই নাকি? আরে এটা তো বিরাট খুশির খবর। এই সব কিছু ক্রেডিট আমাদের পালকির। ওর করা ডিজাইনগুলো ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। দেখতে হবে না কার ছেলের বউ। তুই রাখ, আমি আগে পালকিকে খবরটা দিয়ে নিই। ঠিক আছে বাবা। কি হয়েছে বাবা? দারুণ একটা খবর দিয়েছে সামিয়া। সেটা তোমার চেহারা দেখে বুঝতে পারছি, কিন্তু খবরটা কি সেটা তো বলবে। খবরটা, এই পালকি এদিকে আয় তো, এদিকে আয়। এই যে পালকি, পালকি আমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। গতকাল সামিয়া ওই পালকির দুইটা ডিজাইন নিয়ে বায়ারের সাথে মিটিং করেছে, দুইটাই অ্যাপ্রুভ করেছে। সিরিয়াসলি? সত্যি বলছো বাবা? হ্যাঁ এক্স্যাক্টলি তাই। নিয়ার অ্যাবাউট 50 কোটি টাকার কাজ পেতে যাচ্ছি। পালকি, কংগ্রেচুলেশন পালকি। আরে আরে আমার বোকা মেয়ে কাঁদছে কেন? কাঁদিস না, কাঁদিস না। আমি বলে রাখছি, একদিন তুই ওই একেবারে আকাশ ছুঁবি। আমি আশীর্বাদ করি মাথাতে। পালকি এখানে এসো তো। না আসো। বসো। মা আপনিও আসুন, বসুন। ফুলকি তুমিও বসো।
এবার আমি মেহমানদারি করব। বলুন কোনটা খাবেন? আচ্ছা ঠিক আছে বাবা। পালকি কোনটা খাবে? আরে নাও। বাবা বাবা না এটা না। আচ্ছা আচ্ছা মা তুমি কোনটা নিবে? তোরা খা, আমি একটু আসছি। দেখেছো কি ভুল করেছো তুমি? পালকির বাবাকে মেরে ফেলতে পারলে তাহলে এখন সবাই মিলে পালকিকে মাথায় তুলে নিয়ে নাচতো না। এত কষ্ট করে একটা প্ল্যান করলাম, সেটা তোমার জন্য এলো না। না হয়ে ভালোই হয়েছে আন্টি। মানে পালকির বাবার আজ কিছু হয়ে গেলে পালকিকে আপনি কখনোই হারাতে পারতেন না। ওর শক্তি কি হতো জানেন? সিম্প্যাথি। আর তখন আঙ্কেল আর সোহেলের সমস্ত সিম্প্যাথি চলে যেত ওই পালকির উপর। তখন আমাদের থেকেও বেটার পজিশনে থাকতো ওই পালকি। কিন্তু সেটার এখন আর কোনো সুযোগ নেই। ঠিক বলেছ, এইভাবে তো আমি ভাবিনি। ভাবতে হয় আন্টি, এমনটাই ভাবতে হয়। ভালোবাসার যুদ্ধে নামলে এভাবেই ভাবতে হয়। আর আপনি তো শুধু প্রেজেন্টটা দেখছেন, আর আমি দেখেছি পুরো ফিউচারটা। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার ফিউচারের প্ল্যানটা কি সেটা তো বললে না। বলবো আন্টি, সময় হলে সবই বলবো। এখন তো শুধু পালকি আমার ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করেছে। গ্রামের সহজ সরল মেয়ে তো খুব সহজেই বিশ্বাস করে, তাই আমাকেও করেছে। আর ওর এই বিশ্বাসের সুযোগটাই আমি নেব। এমন চাল চালবো যে সবার বুঝে ওঠার আগেই ও সোহেলের জীবন থেকে আউট। চলো। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। তুমি সবার কাছে খুব প্রিয়, তাই না? স্পেশালি আমার সোহেলের কাছে। উফ, তুমি যে দেখতে কি সুন্দর, যেমন তোমার রং তেমন তোমার গড়ন। কিন্তু আমার খুব আফসোস হচ্ছে। কেন জানো? তোমার এই সৌন্দর্য আর থাকছে না। ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো,
রসুন বুনেছি। কি ব্যাপার? গন্ধ কিসের? কিছু পুড়ছে নাকি? চালটা কেমন লাগলো আন্টি? আপনি কি ভাবতে পেরেছিলেন এমন কিছু হবে? সত্যি দারুণ দেখালে সাবা। এক চালেই পালকির কিস্তি মাত করে দিয়েছে। কিস্তি এখনো মাত করিনি আন্টি, মাত্র তো মন্ত্রীটা শেষ করল। এখন দেখব ওই পালকি কাকে কাকে সামলায়। সোহেল অফিস নাকি ওর এই বাড়ি? আপনি খুশি তো? আমি সেদিন খুশি হব সাবা, যেদিন এই পালকির মতো ওই রক্ত মাংসের পালকিটাকেও জ্বালিয়ে দিয়ে ছাড়খাড় করে। কোনো চিন্তা করবেন না, আপনি শুধু দেখেন আমি এই পালকির সাথে আর কি কি করি। No.
পালকি সব ঠিক হয়ে যাবে, দেখো। ঠিক আর কি ঠিক হবে? আব্বার শরীরের এই অবস্থা, তার উপর আমার প্রিয় পালকিটা। পালকি, কেঁদো না প্লিজ। আচ্ছা শোনো, আগুনটা পালকিতে না লেগে এই বাড়িতেও তো লাগতে পারতো, তাই না? সময় মতো আগুনটা আমরা নেভাতে পেরেছি, এটাই তো অনেক বড় কথা। আর পালকি, ভাগ্য ভালো যে পুরো ঘটনাটাই পালকির উপর দিয়ে গেছে। এটা তুমি কি কথা বললে সোহেল? তুমি জানো না, তুমি জানো না এই পালকিটা আমার আব্বার কাছে সামান্য একটা পালকি না। এই পালকিটা আমার আব্বার জীবন। এই পালকির নামে তো আমার আব্বা আমার নাম রেখেছিল। যখন আমি ছিলাম না, এই পালকিটাকে দেখে আব্বা আমার কষ্ট ভুলে থাকতো। সোহেল, এই পালকিটা শুধু আমাদের সংসার চালানোর জন্য না, এই পালকিটা ছিল আমার আব্বার কাছে সন্তানের মতো, ঠিক আমার মতো, ফুলকির মতো। কিন্তু এখন এখন সে সন্তান নেই, সেটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এই কথাটা আব্বা শুনলে আব্বাকে কিছুতেই বাঁচানো যাবে না স্যার, কিছুতেই না। পালকি, পালকি প্লিজ কেঁদো না, ঠিক আছে? আমরা এই খবরটা বাবাকে জানাবো না। বাবাকে জানাবো না? সোহেল, বাবাকে আমি মিথ্যা বলতে পারবো না সোহেল, এটা ঠিক হবে না। আমি তো বাবাকে মিথ্যে কথা বলতে বলছি না, আমি বলেছি আপাতত বাবাকে এই খবরটা জানানোর দরকার নেই, ব্যাস। সামনেটা সামলাতে পারবে, কিন্তু ডিজাইনটা ওর করা আছে। আব্বা, আব্বা বুঝো না, আব্বা বুঝো না, তুমি শুয়ে থাকো, তোমার শরীরটা খারাপ। শরীর থাকলে খারাপ তো হইবই, কিছু না। আজকে শরীরটা বেশ ভালো। আব্বা, তোমার শরীর ভালো কি খারাপ সেটা ডাক্তার করবে, তুমি শুয়ে থাকো তো, শুয়ে থাকো। বিআই সাহেব, বিয়ান, হরিফ বাবাজি, আমি তো ঠিক বুঝতে পারতেছি না বিষয়টা কি। ওনারা আইছিলেন কয়দিনের জন্য আমাকে বাড়িতে বেড়াইতে, আইসা দেখে তোমার এই অবস্থা। বেড়াইতে এসে
তা করে আমি কি বিপদের মধ্যে ফালাইয়া দিছি। হ্যাঁ বেয়াই, আপনজনের বাড়িতে আসতে আবার ঝামেলা। ঠিকই তো বলেছে, বিপদের সময় কাছের মানুষ না আসলে আর কে আসবে? আব্বা 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 তুমি উঠো না আব্বা। না না না, ঠিক আছে, আপনি উঠবেন না। জামাই বাবাজি, অনেক শুক্রিয়া, আপনার জ্ঞান ফিরেছে। বাবা, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে এসেছি। উনি বলেছেন এখন যেহেতু আব্বা আগের চেয়ে বেটার, আমরা চাইলে ওনাকে নিয়ে ঢাকায় যেতে পারবো। আর ঢাকায় গেলে তো অনেক বেটার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে পারবো। হ আব্বা, তুমি আমাদের সাথে ঢাকায় যাবা, ওইখানে ভালো কোনো হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কেন? আমার বেয়াই আমার বাড়ি ছেড়ে হাসপাতালে থাকবে? চিকিৎসা হোক, সেবা যত্ন হোক, সবকিছুই আমার বাড়িতে। আর ডাক্তার প্রতিদিন এসে একবার আপনাকে দেখে যাবে। ড্যাড একদম ঠিক বলেছে আঙ্কেল। পালকি ভাবির যত্ন পেলে আপনি চাইলেও আর অসুস্থ হয়ে থাকতে পারবেন না। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। মা আসছি আমি। শোনো, সবাই যখন কইতাছে তখন আমাকে যাওয়াটাই ভালোই। তুমি আর অমত করো না, তাছাড়া তোমার শরীরটা তো ঠিক হইতে হইব। না, তুমি বুঝতেছো না, এটা তো 2-1 দিনের ব্যাপার না, চিকিৎসার ব্যাপার। কয়দিন লাগে ঠিক আছে, সংসার সামলাবে বেটা। আর ওই পালকিটারও তো যত্ন নিতে হবে। আব্বা, তোমার কাছে ওই পালকিটাই বড় হলো, আমি কেউ না, তাই না? ঠিক আছে, তোমারে ঢাকা যেতে হবে না, আমি কিন্তু আর গ্রামে আসবো না। আম্মা, এইসব কি কষ্ট? আয় মা, বয় আমার না। আয় মা, আয়। আম্মা, এই সামান্য অসুখের জন্য তোদের আর কষ্ট দিতে চাই না। নিজের ভিটায় 2 দিন থাকলে ঠিক হয়ে যাইব। স্বপ্ন আছে, পুলকি আছে, হেরাই আমারে দেখবো। না, আমি পারুম না, একলা হাতে সংসার সামলাই, তারপর তোমার আমি কেমনে দেখবো? কেন, আমার মা ফুলকি আছেন? না আব্বা, আমি পারুম না, আমার তো কালকে থেকে কলেজ শুরু। ওই তো শুনলা তো। শোনো, তুমি আর অমত কইরো না, সবাই যখন কইতাছে চলো। হ আব্বা, তুমি আর না করো না, চলো আমাদের সাথে। আন্টি, আপনাকে তো ডিস্টার্ব লাগছে কেন? ডিস্টার্ব লাগবে না? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। তোমার আঙ্কেলের সাথে সাথে সোহেলের মাথাটাও গেছে। মনে হচ্ছে যেন সরাইখানা খুলে বসেছে, যার যখন খুশি আসবে আর যাবে। আবার কি হলো? তোমার আঙ্কেল পালকির বাবাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে চায়, তা আবার হসপিটালে রেখে না, নিজের বাড়িতে রেখে। উনি আবার পালকির বাবাকে বলেছেন, আপনার নিজের মেয়ের বাড়ি কি আপনার বাড়ি না? কি দরকার এই সমস্ত কথা বলার? 10-20 হাজার টাকা হাতে ধরিয়ে দিলি তো কথায় কথায় শুধু মাথায় তোলা। এত সিলি একটা ম্যাটার নিয়ে এত টেনশন করলে চলবে? সবাই মিলে খাল কেটে কুমির আনছে, আর আমি টেনশন করবো না? না, করবেন না। যত যাই হোক, কুমির তো আর খালে যাচ্ছে না, থাকতে তো হবে তাকে বাড়িতেই। আর তাছাড়া পানির কুমির ডাঙায় শিকার করা বেশি সহজ। মানে তোমার প্ল্যানটা কি সাপা? প্ল্যানটা হচ্ছে
বাহ বাবা বাহ, ঘরটা সে আগের মতোই আছে, সব চকচকা ফকফকা। আমরা আসবো বইলা তোমরা সব নতুন করে সাজাইছো না? স্বপ্না তুমি থামবা, মাইয়া শ্বশুর বাড়িতে এসে কি শুনবে? দেখো কি নরম বিছানা, একেবারে মাখনের মতো, শুইলেই তো মনে হয় একেবারে টুই পাই যাবো আমি। এটা তোমার নিজের বাড়ি না। কে বলেছে নিজের বাড়ি না? এটা পালকির বাড়ি মানে আন্টিরও নিজেরই বাড়ি। কি ব্যাপার আঙ্কেল, কি এত ভাবছেন? পালকি আপনার কাছে থাকার পরও বুঝি মন খারাপ? মা গো, আমার বাড়িতে যার একটা পালকি আছে, আসার সময় পালকিটার এক নজর দেখেও আসতে পারিনি। হাসপাতাল থেকে সবাই জোর করে আমার এখানে নিয়ে আসলো। ইস, আসানোর সময় যদি পালকিটার গায়ে একবার হাত বুলে আসতে পারতাম, কে জানে আবার কবে আমার পালকিটারে দেখব। কে জানে আর দেখা হয় কি? কি কইলে বাবা? না না আঙ্কেল, বলছিলাম অফিসে অনেক কাজের চাপ থাকে, আবার কবে আপনাদের গ্রামের বাড়িতে যাওয়া হয়, কবে পালকিটাকে দেখা হয়, এই আর কি। এই কথা বাবাজি, আমার গ্রামের বাড়ি তোমাদের বাড়ি, তোমাদের যখন ইচ্ছা তখন যাইবা। আপনি এখন আর কথা বলেন না আঙ্কেল, একটু রেস্ট নেন। আমরা তাহলে আসছি, চল শরীফ আসি। এখনো তুমি দুশ্চিন্তা করছো পালকি? তুমি কি নিয়ে এত ভাবছো? তোমার আব্বু আম্মু তো আমাদের বাড়িতে চলে এসেছেন, তাদের সেবা যত্ন করা, চিকিৎসা করা, এগুলো নিয়ে তো কোনো টেনশন নেই। তারপরও তুমি এখনো। সোহেল, আমি এসব নিয়ে ভাবছি না। সামনে কি হবে আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি। দেখো সোহেল, আমরা সত্যিটাকে কতদিন গোপন রাখবো? একদিন না একদিন তো আব্বা সবকিছু জানবে, তখন আজকে এখানে দাঁড়িয়ে তুমি কাল কি হবে সেটা নিয়ে ভাবছো? কাল কি হবে পালকি? কাল কখন, কোথায়, কোন ঘটনাটা ঘটবে আমরা কেউ জানতে পারি? বলো না, জানি না। তারপরে তুমি আজ এখানে দাঁড়িয়ে শুধু শুধু কেন ভয় পাচ্ছ? কারণ আছে বলেই ভয় পাচ্ছি সোহেল। কারণ আব্বা এখানে যতদিন আছে আব্বা ভালো থাকবে, আব্বা ঠিক থাকবে, কিন্তু আব্বা কিন্তু এখানে বেশি দিন থাকবে না। আমরা জোর করলেও আব্বাকে এখানে রাখতে পারবো না, কারণ আব্বার সবসময় মনে হবে সে তার মেয়ে শ্বশুর বাড়িতে বোঝা হয়ে আছে। সোহেল, আব্বা তো একদিন বাড়িতে ফিরবে, বাড়িতে ফিরে গিয়ে দেখবে যে তার সাধের
পালকিটা নেই, তখন তখন আমরা আব্বাকে কি করে সামলাবো? আব্বা তো একদম ভেঙে পড়ে যাবে। পালকি 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 প্লিজ, তুমি এত টেনশন কেন করছো? কেন তো ভাবছো? দেখো, তুমি যদি আব্বাকে বুঝিয়ে বলো, আব্বা ঠিকই বুঝবেন। না সোহেল, আব্বা বুঝবে না। আমি তো মেয়ে, আর একজন বাবাকে তার মেয়ের থেকে ভালো আর কে চেনে? কিন্তু সোহেল, আমি না আমার আব্বার পাশে শুধু একজন মেয়ে হয়ে থাকতে চাই না। আমি আমি আমার আব্বার পাশে দাঁড়াতে চাই, তাকে সাহায্য করতে চাই। ঠিক আছে, এটা তো খুবই ভালো কথা পালকি। আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো, আমরা সবাই তাকে সাহায্য করব। না সোহেল, না। আমি জানি আব্বা আমাদের সাহায্য নেবে না, কারণ ওই দারিদ্র্যের অহংকার, মাথা উঁচু করে বাঁচার সম্মান, এসব ভেবে আব্বা আমাদের কাছ থেকে কিচ্ছু নেবে। তখন আমরা কি করব? মা, আসবো? কি রে, তুই আবার কবে থেকে আমার কাছে আসার জন্য পারমিশন নেওয়া শুরু করলি? না মানে মনে হলো তুমি যেন কোথায় বেরোচ্ছ। না না, কোথাও বেরোচ্ছি না। তোকে এমন লাগছে কেন? প্রেশার মা, প্রেশার। তুমি তো জানোই, গ্রামের বাড়িতে গেলাম পালকিদের, ভাবলাম একটু রিল্যাক্স করব, সেটার হলো কোথায়? পালকির বাবার অবস্থা দেখেছো? লোকটাকে দেখে আসলে খুব কষ্ট হয়, কি হাল হয়েছে। তাও তো আল্লাহর মেহরবানিতে এখন সুস্থ হওয়ার পথে। তুইও সাধ্যমতো চেষ্টা করেছিস। কিন্তু আর একটু বেশি যদি করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কারণ আমার পালকি মাটা হয়তো একটু শান্তি পেত, ওর কষ্টটা কমতো। নাও, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও। আর কত ওষুধ খাবো? ওষুধ খেতে ভালো লাগে না। ওষুধ খেতে ভাল লাগে না? ভাল লাগে না কইলে হইলো? এত দামি ওষুধ বাবার জন্মে দেখছো কখনো? তাও ওষুধটা খেয়ে নিন আঙ্কেল। তুমি? হ্যাঁ আমি। কেন, আমি কি আপনাকে দেখতে আসতে পারি না? না না, তা হইব কেন? অবশ্যই আসতে পারো। তুমি তো জীবনটা বাঁচাইছো মানুষটার। তুমি যদি সময় মতো না এসে পড়তা তাইলে কি যে হইতো। এভাবে কেন বলছেন আন্টি? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। তাছাড়া পালকি তো আমার ভালো একটা বন্ধু। সো পালকির বাবা তো আমার বাবার মতো। ওষুধটা ধরে বসে না থেকে তাড়াতাড়ি খেয়ে নিন। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হতে হবে, তা না হলে এরপর যে ঝড়টা আসবে সেটা সামলাবেন কিভাবে? ঝড়? কিসের ঝড়? এটা কি ঠিক হচ্ছে পালকি? কি আপা? আমাকে কেন বললে না স্যুপ বানাতে হবে?
আঙ্কেলকে নিয়ে এমনিতেই তোমার এত ব্যস্ততা, এর মধ্যে রান্না বান্নার প্রেশারটাও নিচ্ছ। তোমার এখন আঙ্কেলকে বেশি করে সময় দেওয়া উচিত। আচ্ছা আমাকে বলো তো কি করতে হবে? না না বা, তোমাকে কিচ্ছু করতে হবে না, সব আমি করতে পারবো। আসলে আব্বার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছিল তো, আমাকে বলেছে ওষুধটা খাইয়ে দিতে। এখন আর আব্বার পেট বেশিক্ষণ খালি রাখা যাবে না, তাই আমি তাই তো বলছি, আমাকেও একটু কিছু করার সুযোগ দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যাও তো। না যাবো না। এই হয়ে গেল। তুই হ্যাঁ নেই, তাড়াতাড়ি আয়। তোর আব্বা আব্বা কি হয়েছে আব্বার? আব্বা ওষুধ খাচ্ছে না? আম্মা তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? এইখানে দাঁড়া, এক কথা না কইয়া তাড়াতাড়ি চল, তোর আব্বার লগে দেখা কর। আব্বা আসো তো। আব্বা কি হয়েছে তোমার? আব্বা তুমি এত কি চিন্তা করতেছো? আব্বা এমন চুপ হয়ে গেল কেন? আম্মাও কিছু বলছে না। আব্বা কি তাহলে পালকি পুড়ে যাওয়ার খবরটা জেনে ফেললো? না না, তা কি করে হয়? কে বলবে এই কথা? আব্বা অনেক বেলা হয়ে গেছে, এখন আর তোমার খালি পেটে থাকা যাবে না। নাও তো কিছু একটু খেয়ে নাও। খেয়ে নিন না আঙ্কেল, আপনি না খেলে তো পালকিও কিছু খাবে না। এমন করো না আব্বা, এখন না খেলে তোমার শরীর আরো খারাপ করবে। আমার শরীর খারাপের বাকি রাখছিস কি? বাকি রাখছিস আমার শরীর খারাপের? খাবো না আমি, খাবো না। তুই আমার খাইতে করবি, খাইতে করবি না তুই। আমি বরবার চাই, বরবার চাই। এইসব তুমি কি বলতেছো আব্বা? এইসব কইও না। তুই জানোস না, জানোস না তুই কি হয়েছে? নাটক করো, নাটক করো। আমি সব জানি। আমারে বোকা ভাইবা 7 মাস বুঝাইছ আমারে। আমি গ্রামের মানুষ, দাম কম না। সব জানি, আমি সব জানি, সব জানি। আমি জানি আমার পালকে পুরা ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। আমার আমার জান খুলে যান, আমার সাধনা আসছিল ওই পালকি, আমার খুলে
পালকে মইরা গেছে রে। আমি কেন বললাম না? কেন বললাম না? কেন? আব্বা এইসব কথা তুমি কইও না আব্বা। কি করতেছো এইসব? কেন করতে বলো? কেন করতে? আমারে কেন জানালে না? কেন? কেন? তখন তোমার মনের মতো কোনো অবস্থা ছিল না। আমার এতদিনের বন্ধু রে, আমি একটা পালকে বন্ধু রে, আমি সব ঠিক আছে। বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো আব্বা। আমার আদরের পালকিলা, আমার মাইয়া পালকি করে পালকি ছাত্র শরীরটা ভালো শান্ত তোমার মন কোথায় থাকে পালকি? সাদি ভাই কি পানি চেয়েছে? কিরে, তোরটা এমন ভুল হয় না? কি হয়েছে তোর? কি ব্যাপার পালকি? মা একটা প্রশ্ন করেছেন তোমাকে, উত্তর দিতে না চাইলে বলে দাও উত্তর দিবে না। ভাবি, সাদি ভাই, সোহেল, কি হয়েছে?